যে আমাদের জমায়েত হয়ে এক জায়গায় শরীয়তের মাসআলা মাসাইল নিয়ে কিছু জানাবোঝা করার এবং আমরা কোন পথ ধরব কি করব সেই সব নিয়ে একটু আলাপ আলোচনার একটা মজলিস হয়েছে। তার জন্য সকল বলুন আলহামদুলিল্লাহ। বলার কিছু আছে, তবে তো সময় খুব সংক্ষেপ। আল্লামা হুজুর তো গুছিয়ে রেখে গেছে, সব গুছিয়ে রেখে গেছে। বান্দা বন কেটে শিরক কুফরি বেদাতি এসব কেটে পরিষ্কার বাগান করে সুন্দর করে গুছিয়ে রেখে গেছে। সেই বাগানে আবার এই উল্টো পাল্টা গাছপালা কিভাবে জন্মাচ্ছে বড় ভয় হয়। আমার তো বড় ভয় হয়। সব থেকে বড় জিনিস হলো আল্লামাকে তো এমনি করে চিনলে হবে না। শুধু আমরা এই মুষ্টিমেয় বেশ কিছু আলেম ওলামা দেখেছি যারা একটু ওয়াজ নসিহতে থাকি, নামটা তাদের যেন শহুরিয়াতে খ্যাতিতে একটা পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু আল্লামা হুজুর তো কলম, সাংঘাতিক কলম, এবং সেই কলমগুলো এখন হালকা হয়ে যাচ্ছে। খুব ইজি, সহজ জিনিস না, খুব ইজি। অত বড় আলেম, হানাফি ফিকহে তত্ত্ব, ওই বইটার যে মারাজিগুলো দিয়েছেন রেফারেন্স, সেখানে তো 60-এর অধিক ফিকহার মাসালা মাসাইলের কিতাবের রেফারেন্স দেওয়া আছে। অবাক লেগে যায়। এবং ওনাকে তো শুধু এইভাবে তো মাপলে হবে না, আর তার কলমগুলোকে খুব ইজিভাবে করে নেওয়া হচ্ছে, বড় অবাক লেগে যায়। আজকাল আলেম ওলামারা আমাদের এই এলাকায়, এশিয়া মহাদেশের মস্ত বড় আলেমের ছায়াতলে আমরা আছি। তার কিতাব নিয়ে যখন রিসার্চ করা হয়, দেখা হয়, তখনই বোঝা যায় যে তানার ইলমের গভীরতা, ইলমের ডিপনেস কতটা আছে। আচ্ছা, এই এলাকার বড় বড় আলেম তো সব আছে, কেন এত সব মানে মাথা নিচু করে থাকেন ওনার ক্ষেত্রে? আল্লামা হুজুরের ক্ষেত্রে সব মাথা নিচু, ওয়াই, কেন? তাহলে বুঝতে হবে যে তানার কলম কত সুট কলম, খুরধার কলম। এগুলো বুঝতে গেলে কিন্তু খুব চিন্তা ভাবনা করতে হবে। অ্যাজ এ এডুকেটেড ম্যান হিসাবে ধুম করে কি একটা করে দিলাম আর ফট করে কি একটা বলে দিলাম, তা করলে হবে না। নামাজ শিক্ষা, যেটাকে যদি একটু ভালো করে পড়াশোনা করা যায়, ওই হুজুর যা লিখে গেছে, আমার অত আরবি, অত উর্দু, অত পার্সি এসব জানার দরকার হবে না। ওই মাসআলা, নামাজ শিক্ষার মাসআলা মাসাইলগুলোকে এই এলাকার খাঁটি আলেম যারা ওই নিয়ে একটু চিন্তা ভাবনা করে রেখেছে, তাদের কাছে যদি একটু তাহাকিক করে নেওয়া হয়, আমার মনে হয় সে বড় একজন আলেম হলেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছে? আমি কিছু কিছু ক্ষেত্রেতে আমি দেখেছি হুজুরের কলম খুব সাংঘাতিক, এবং সেগুলো এমন কোনো জায়গা নেই সেই জায়গা বাদ দিয়ে রেখে গেছে। এটা খুব মস্ত বড় একটা তানার অলৌকিকত্ব, তানার কারামত। সেজন্যই তো হুজুর দাবি করেছেন, আমার বইগুলো যদি তোমাদের ঘরে ঘরে থাকে, আমি থাকবো তোমাদের ঘরে, আর অন্য কোনো আলেমের দরকার নেই, আমি রইলাম তোমাদের ঘরে। কিন্তু ওই কিতাবগুলো তো বুঝতে হবে, আর এই কিতাব বুঝতে গিয়েই সব আমাদের দিমাগ খারাপ। এই কিতাব বুঝতে গিয়েই সব দিমাগ খারাপ।
ওই ফকি তত্ত্ববিদ আলেমের বিরুদ্ধে উল্টো পাল্টা যদি একটা শব্দ উল্টো পাল্টা লেখা হয়, গুনাহগার হতে হবে, গুনাহগার হতে হবে। বুঝতে পেরেছেন? এটা আরবিকে, এই বইটা বেশ কয়েক পৃষ্ঠায় আল্লামা হুজুরের জীবনী সহ বসিরহাট হুজুর মানে হুজুর আবু বকর সিদ্দিক ফুরফুরা, হ্যাঁ দাদা হুজুর, তানার জীবন এবং বসিরহাট হুজুর এবং সেই এলাকার যে সমস্ত খ্যাতনামা পেয়েছিলেন, এটা রিসার্চ করে বার করেছে আনোয়ারুল উলুম সিদ্দিকিয়া হামিদিয়া মাগুরা বাংলাদেশ। এ আমাদের পোস্টিংয়ে এসবগুলো আবার একটু যাচ পাড়তাল করতে হয়, তো সেগুলো নিয়ে দেখছিলাম, খুব সাংঘাতিক একটা জিনিস। আমরা মানে খুব এলমের বাহার ছড়াচ্ছি। আমার ভাই, বড় ভাই, যাকে কিছুদিন আগে শুনছিলাম মৌলবি বলেছে, আহারে তোমরা বলতে পারলে, হ্যাঁ একটা আলেমকে ছোট করার একটা সীমা আছে, একটা সীমা আছে, দৌরত্ব আছে। তো আমি মিশরের আরবিক কবি হাফেজ ইব্রাহিম, তার 4-5টা লাইন একটু পড়ব, আমি একটু অনুমতি নিচ্ছি এবং সে সম্পর্কে ব্যাখ্যা করব। ইনি অ্যাজ এ হাফেজ ইব্রাহিম শায়েরুন নীল, নীল নদে জন্মগ্রহণ করেছিলেন বলে ওনাকে শায়েরুন নীল বলা হয়। তো সারা জীবন কবিতা লিখে গেছেন। হি ডিভোটেড হিজ পোয়েট্রি, হ্যাঁ, টু ন্যাচারাল, ফিলোসফিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল লাইফ অফ কমন সাবজেক্টস। এটাই ছিল তার জীবনের মানে আসল উদ্দেশ্য। তো যাই হোক, সেখানে আল উম্মু মাদ্রাসাতুন, এটাই আমাদের এমএতে পড়ানো হয় ক্যালকাটা ইউনিভার্সিটিতে। আমাদের ছেলেরা অনেকে বসে আছে। তো মাদার ইজ দ্য ইনস্টিটিউশন, সেখানে আলেম হতে গেলে হুজুর তো ওই ওয়াজ শিক্ষাতে আলেম কিভাবে নসিহত করবে, কি ধারাটারা সব বলে গেছে। তো ইনি আলেমদের সম্পর্কে কয়েকটা কথা একটু বলছেন। আলেম এবং ইলম, ওয়াল ইলম দ্য নলেজ ইন লাম তাকতানিফহু শামাইলুন regarding the knowledge, if good character do not save it, যদি ভালো স্বভাব দ্বারা এই ইলমকে রক্ষা করা না হয়, হেফাজত করা না হয়, রিগার্ডিং নলেজ, ইফ গুড ক্যারেক্টার, গুড ক্যারেক্টার ভালো স্বভাবের মানুষ দ্বারা সেই ইলমটাকে যদি সেভ না করা হয়, which is rises it prominently to ulihi kana matiyatul ikhfa, তাহলে কি হবে? it bears completely failure। বুঝতে পেরেছেন? দুধ রাখতে গেলে তো ভালো পাত্র চাই না, উল্টো পাল্টা পাত্রে রাখলে দুধ থাকবে না কেটে যাবে? আহা, সেই আল্লামা ঘুমাচ্ছেন আর আল্লাহ পাক তার কাছে ইলমগুলোকে দিয়েছিলেন। ক্ষুরধার লেখনীতে রাত জেগে জেগে কখনো ডান হাতে কখনো বাম হাতে ব্যথা হয়ে গেছে, হ্যাঁ লিখে গেছে। কত সুন্দর তাহকিক এবং কি সুন্দর বাংলা! একজন বাংলার পণ্ডিত হতে হবে ওই বাংলাগুলোকে বুঝতে গেলে। আর হুজুর ছিলেন তো ফাকিহ আলেম, সাহিত্যিক, সাহিত্যের কলমও ধরেছেন ওখানে। বড় বড় কবিতাগুলো তাফসীরের ভিতরে এনেছেন। কবিতাও জানতে হবে, কবিতার ইলমে উরুজ জানতে হবে। কত রকমের পাণ্ডিত্য থাকলে তবে একটা কলম ধরা যায়। এ তো অবাক ব্যাপার। তার সম্পর্কে নিয়ে এসব চিন্তা ভাবনা করে উল্টো পাল্টা। লা তাহসাবান্নাল ইলমা ইয়ানফাউ ওয়াহদাহু, তোমরা মনে করো না ইলম কেবলমাত্র অনলি বেনিফিটেড ওয়ান, এ নিজে নিজেই উপকার আসবে। মা লাম ইউতাউইজ রাব্বাহু বিখাল্লাক, যদি তার রব, তার আলেম যদি মুকুট পরিধান না করে ভালো ক্যারেক্টারে,
সদ্গুণে গুণান্বিত হতে হবে। ইলম শুধু কর্কশ ভাষী হলে হবে না, তার টেম্পারটাও ঠিক থাকতে হবে। টেম্পারটাও ঠিক থাকতে হবে। বুঝতে পেরেছেন? আর টেম্পার ঠিক রাখার জন্যই দাদা হুজুর ছিলেন। বুঝতে পেরেছেন? দাদা হুজুর ছিলেন ওস্তাদ। বাবা তুমি কলম ধরো। ওই যে কলম ধরার অনুমতি পেলেন, আর আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী মদদ, এতগুলো কেতাব, শত শত কেতাব লিখে গেছেন। আর কত আলেম সব, বুঝতে পেরেছেন, ওই ইঁদুরের মতো সুড়সুড়ি কেটে পালিয়েছে, তার ঠিক নেই। কেন? তোমাকে কলম ধরতে হবে। ফয়েজ দিয়ে দিলেন। কামা আলেমিন মাদ্দাল উলুমা হাবাইলা, কত আলেম আছে, লার্নেড ম্যান আছে, দে প্রলংড দেয়ার নলেজ। আমি আমার ইলমের বাহাদুরি দেখাচ্ছি। লে ওয়াকিয়াতিন ওয়া কাতিয়াতিন ওয়া ফিরাকিন, ফর ব্যাকবাইটিং, ফর ডিস্ট্রাকটিভ। বুঝতে পেরেছেন? একে অপরের ভিতরে ব্যাকবাইট, পিছনে লাগার জন্য। আর কি? ওয়া কাতিয়াতিন, ডিস্ট্রাকটিভ। আমি একদম, বুঝতে পেরেছেন, রুলার চালু। ওয়া ফিরাকিন এন্ড ডিসইউনিটি, এর জন্যই অনেকেই তার ইলমের বাহার ছড়িয়ে দিচ্ছেন। وفقيه قوم ظل يرصد فقهه لمقيدة أو مستحل طلاق يمشي وقد نصبت عليه عمامة لكن فوق تل النفاق। বলছেন সমাজের কিছু কিছু ফকি আলেম আছে, মাদ্দাল উলুমা হাবায়েলা, তারা তাদের ইলমের জালকে বিস্তার করে দিয়ে দিচ্ছে। ওয়াফাকিহু কওমিন যাল্লা ইউরসাদু ফাকাহাহু লিমাকিদাতিন, ও কিসের জন্য? আমাদের আবু সালেহ লিমাকিদাতিন আও মুস্তাহিলিন তালাক, ফর চিটিং পারপাস। মিশরের আলেমদেরকে কোনটা লাগু ধরেছে? হাফেজ ইব্রাহিম। বুঝতে পেরেছেন? কিছু মানি চাই ওখানে, এটা দিলে ব্যাস তালাক, ডিভোর্স ভ্যালিড হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। তো এদের জন্য কি বলছেন? ইয়ামশি ওয়াকাদ মুসিবাত আলাইহি ইমামা, ওরা যখন চলবে দেখবেন ওদের মাথায় পাগড়ি পরিধান করে, উঁচু পাগড়ি পরে আছে। হ্যাঁ, লাকিন্না ফাওকা তাল্লিন নিফাক, ওই উঁচু পাগড়ির ভিতরেই আছে মুনাফিকি চাল। আল্লাহ আমাদের হেফাজত হওয়ার তৌফিক দান করুন। আল্লামা হুজুরের ছায়াতলে আমরা যেন সারাটা জীবন কাটিয়ে যেতে পারি। নেক্সট জেনারেশনদের জন্য আমরা যেন বলে দিই, বাবা এদিক সেদিকে যেও না, বিভ্রান্তের পথে পড়ে যাবে, ফিতনা ফাসাদের পথে পা দিও না। এটাও যেন আমরা তার নেক্সট জেনারেশনদেরও জন্য ওসিয়াত করে যেতে পারি। আল্লাহ আমাদের হেফাজত হওয়ার তৌফিক দান করুন। বড় আলেমের ছায়াতলে থাকতে পেরে আল্লাহ পাকের তরফ থেকে বিশেষভাবে রহমত আমাদের উপরে বর্ষিত হোক, এই কামনা আশা নিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।